কিরণকে দাও, আমাকে দাও না, তুমি বসলে ভালো হবে। বাবা তুই আয় না। আজকে যে আমাদের দুর্গাপুর ব্লুজ মেমোরিয়াল যে টুর্নামেন্টটা আছে, যেটা আমাদের জাংশনের টার্ফে অনুষ্ঠিত হচ্ছে 18-19, সেটার আজকে লটারি করা হচ্ছে এখন। তো যে সকল টিম এন্ট্রি করেছো এবং পার্টিসিপেট করেছো, তারা যে আমাদের গ্রুপে আছে সবাইকে এই পেজের লাইভ লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, সবাই দেখে নাও। এবং এছাড়াও এটি দিশারি থেকে শেয়ার করা হবে, সেক্ষেত্রেও সবাই দেখে নিতে পারো। আর টিমটা আমাদের 32টা টিমের খেলা হচ্ছে, ঠিক আছে। আর তার আগে আমি কয়েকটা নিয়ম বলে রাখি। যে ফার্স্ট নিয়ম হচ্ছে ডিসিপ্লিন বলতে গেলে এখানে তোমার জার্সি, ট্র্যাকশুট ব্ল্যাকটাকে ম্যান্ডেটারি হিসেবে ধরে নাও। ব্ল্যাক ট্র্যাকশুট, জার্সি এবং শু ম্যান্ডেটারি। যদি কোনো টিমের এটার মধ্যে কিছু অভাব থাকে বা না থাকে সেই মোমেন্টে, দেন কমিটি যে কোনো ডিসিশন তাদের এগেনস্টে বা তার এগেনস্টে ইন্ডিভিজুয়াল প্লেয়ার হিসেবে নিতে পারে। সেকেন্ড রুলস হচ্ছে টাইমিংটা আমাদের দুর্গাপুরে আগে খুব বাজেভাবে হতো, এখন দিনকে দিন ভালো হচ্ছে। আরও ভালো করতে চাই এই খেলাটার মাধ্যমে। টাইমিংটা ম্যান্ডেটারি কিন্তু সবাই ফলো করবে, এবং সেই টাইমিংয়ের লিস্ট এই লটারির পরে ইন্ডিভিজুয়ালি দিয়ে দেওয়া হবে, গ্রুপেও দিয়ে দেওয়া হবে, এবং সেটা ফেসবুক পেজেও আপনারা দেখতে পারবেন, ঠিক আছে। আর তাছাড়া তো মেন সব কিছু আপনারা জানেনই। আর ডিক্লারেশন ফর্মে একটা ব্যাপার আছে। ডিক্লারেশন ফর্মটা হচ্ছে তোমরা ধরো, নিয়মটা হচ্ছে এই খেলার যে 3টে প্লেয়ার তোমরা তো বাইরে নিতে পারবে না, তোমরা সবাই জানো যখন তোমরা ফর্ম খুলেছো। 2টো প্লেয়ারের বেশি নিতে পারবে না। যদি কোনো টিম 3টে প্লেয়ার নিয়ে থাকে এবং সেটা যদি এগেনস্ট টিম অবজেকশন করে, এবং সেটা যখন ইন্টারোগেশন করে যখন ভেরিফাই হবে যে হ্যাঁ সত্যি 3টে প্লেয়ার নিয়েছে, সেই সময় যে কোনো মোমেন্ট হোক, ম্যাচ চলাকালীন হোক বা আগে হোক বা পরে হোক, সঙ্গে সঙ্গে সেই টিমটাকে বা তার সেই প্লেয়ারের এগেনস্টে কঠিন ডিসিশন নিতে বাধ্য হবে কমিটি। এমন ডিসিশন নিতে পারে হয়তো টিমটা ব্যান্ড হয়ে গেল সেই মোমেন্টে, হাফ ম্যাচেই, বা হয়তো এমন হতে পারে যে ম্যাচ হওয়ার পরে এক সাইডের 3 ওভারে রান কমে গেল, কিছু ডিসিশন নিতে পারে কমিটি। এটা কিন্তু মাথায় রেখো, নিয়ম ডিসিপ্লিনটা মেন, ঠিক আছে। এরপর আমরা লটারি শুরু করছি, ঠিক আছে। লটারি এখানে আমাদের এখানে আমাদের 32টা টিমের বল আছে। যেমন দেখতে পাচ্ছ এখানে লেখা আছে আলামবাই ইয়ংস্টার, এই একটা টিম। তো প্রতিটা টিমে এরকম করে লেখা আছে, যেমন এখানে লেখা আছে সেকেন্ডারি ইউনাইটেড ক্লাব। তো এরকম 32টা বলই হাঁড়িতে রাখা হয়েছে, ঠিক আছে। এটা শাফেল করা হবে, শাফেল করার পরে 2টো করে বল তোলা হবে, এবং এখানে নোট করা হবে যে কার কখন কোন নম্বরে খেলা, ঠিক আছে। তো দেরি না করে শুরু করছি লটারিটা। ওয়ানের লটারি হচ্ছে, ঠিক আছে। এটা ম্যাচ নাম্বার 1-এর লটারি হচ্ছে। তো যার যখন খেলা করবে সে তখন খেলবে, সে দুটো থাকবে তার সামনে। দুটো এটা না কাঁদি তুলবে, মানে এটা না দুটো হাত দিয়ে ঢোকা, না দেখে। এটা ফার্স্ট রাউন্ডের প্রথম খেলা, উখড়া নবভারতী সংঘ ভার্সেস ভারতীয় স্পোর্টিং ক্লাব। ফার্স্ট রাউন্ডের ফার্স্ট খেলা উখড়া নবভারতী সংঘ এবং ভারতীয় স্পোর্টিং ক্লাব। এটা ফার্স্ট রাউন্ডের ফার্স্ট খেলা, ঠিক আছে। না থাকি সেকেন্ড খেলা মিলন মন্দির ক্লাব ভার্সেস সরফি নেতাজি ক্লাব। ফার্স্ট রাউন্ডের সেকেন্ড খেলা দেখে নাও, মিলন মন্দির ক্লাব ভার্সেস সরফি নেতাজি ক্লাব। এটা সেকেন্ড খেলা ফার্স্ট রাউন্ডের। তৃতীয় খেলা ফার্স্ট রাউন্ডের বিএসএন হরিমন্দির ভার্সেস জয় বিজয় সংঘ। বিএসএন হরিমন্দির ভার্সেস জয় বিজয় সংঘ, এটা ফার্স্ট রাউন্ডের 3 নম্বর খেলা। যেগুলো হয়ে যাচ্ছে আচ্ছা, 3টে খেলা অলরেডি হয়ে গেছে, এটা 4 নম্বর খেলা হবে ফার্স্ট রাউন্ডের।
জেবিএস ক্লাব ভার্সেস পলাশডিয়া পার্ক স্ট্রিট। জেবিএস ক্লাব ভার্সেস পলাশডিয়া পার্ক স্ট্রিট, এটা 4 নম্বর খেলা হয়ে গেল। এটা 5 নম্বর খেলা, মেন গেট ফ্রেন্ডস ক্লাব ভার্সেস ইয়ং স্পোর্টিং ক্লাব। মেন গেট ফ্রেন্ডস ক্লাব ভার্সেস ইয়ং স্পোর্টিং ক্লাব, এটা হচ্ছে 6 নম্বর খেলা, 5 নম্বর খেলা। ছ নম্বর খেলা, দেবীনগর আমরা সবাই ক্লাব ভার্সেস KMS ক্লাব। দেবীনগর আমরা সবাই ভার্সেস KMS ক্লাব, এটা ফার্স্ট রাউন্ডের 6 নম্বর খেলা। আচ্ছা, এটা 7 নম্বর না? 7 নম্বর খেলা, RMS ক্লাব ভার্সেস আলম ভাই ইয়ংস্টার। RMS ক্লাব ভার্সেস আলম ভাই ইয়ংস্টার, এটা 7 নম্বর খেলা। লিখে নিন। 8 নম্বর খেলা, রেড রোজ ইয়ং বেঙ্গল ভার্সেস নবারুণ সংঘ। রেড রোজ ইয়ং বেঙ্গল ভার্সেস নবারুণ সংঘ, এটা 8 নম্বর খেলা ফার্স্ট রাউন্ডের। রেড রোজ ইয়ং বেঙ্গল ভার্সেস নবারুণ সংঘ। আচ্ছা, তারপরের খেলা, নঈমনগর রাইজিং স্টার ভার্সেস শ্রদ্ধাঞ্জলি অটোমোবাইলস। নঈমনগর রাইজিং স্টার ভার্সেস শ্রদ্ধাঞ্জলি অটোমোবাইলস। আচ্ছা, তারপরের খেলা, গুরু নানক ইউনাইটেড ক্লাব ভার্সেস DVC বয়েজ। গুরু নানক ইউনাইটেড ক্লাব ভার্সেস DVC বয়েজ। 10 নম্বর। 11 নম্বর খেলা, সেকেন্ডারি ইউনাইটেড ক্লাব ভার্সেস চিরহরিত সংঘ। সেকেন্ডারি ইউনাইটেড ক্লাব ভার্সেস চিরহরিত সংঘ। তারপরের খেলা, খুশি 11 ভার্সেস ব্রহ্মশীত 8 স্টার। খুশি 11 ভার্সেস ব্রহ্মশীত 8 স্টার। ব্রহ্মশীত 8 স্টার। ব্রহ্মশীত কে ছিল? ভারতীয়? না, ব্রহ্মশীত আছে। আর 4টে খেলা। 4টে খেলা আছে। তারপরের খেলা, ইয়ংস্টার ক্লাব ভার্সেস DTS। 13 নম্বর খেলা হচ্ছে ইয়ংস্টার ক্লাব ভার্সেস DTS। দাঁড়াও। 14 নম্বর খেলা, অগ্রণী ভার্সেস TKG ভিরিঙ্গি বয়েজ।
14 নম্বর খেলা অগ্রণী ভার্সেস TKG ভিরিঙ্গি বয়েজ। এরপরে আরেকটা খেলা আছে, লাস্ট খেলা, এর মধ্যে বলটা রাখাই আছে। লাইভটা কেটে গেছিল, বলে দাও লাইভটা। আচ্ছা, লাইভটা কোনো কারণে নেটওয়ার্ক ইস্যুর জন্য লাইভটা কেটে যায়, ঠিক আছে, তারপরেই করা হয়। আপনার লাস্ট খেলা দেখেছিলেন, সেটা হচ্ছে 15 নম্বর নবারুণ অ্যাথলেটিক ক্লাব ভার্সেস ইয়ংস্টার কালচারাল ক্লাব। এরপরে যে খেলাটা আছে সেটা লাস্ট খেলা, এবং লাস্ট দুটো বল এই হাড়ির মধ্যে আছে, সেটা আপনাদের দেখিয়ে দিই। সেটা হচ্ছে, একটা হচ্ছে টাউন ইউনাইটেড ক্লাব, একটা হচ্ছে আদর্শ সংঘ। টাউন ইউনাইটেড ক্লাব এবং আদর্শ সংঘ, এটা ফার্স্ট রাউন্ডের 16তম খেলা, মানে শেষ খেলা। আচ্ছা, এই যে 16টা খেলা হলো, সেই 16টা খেলার আপনাদের যে একটা ফিক্সচার, যে আপনারা কার সঙ্গে কার খেলা, 16টা খেলা একটা আপনারা এর সাথে প্রতিটা খেলার ইন্ডিভিজুয়াল টাইম একসাথে একটা অ্যাটাচমেন্ট করে আপনারা কালকে গ্রুপের মধ্যে পেয়ে যাবেন, এবং আমাদের যে দুর্গাপুর ক্রুজ মেমোরিয়াল ট্রফির যে ফেসবুক পেজ আছে সেই পেজেও আপনারা এটা পেয়ে যাবেন, ঠিক আছে। আর আপনাদেরকে একটাই রিকোয়েস্ট, যে টাইমটা প্রপারলি মেনটেন করুন, একবার বলে দেবেন। আচ্ছা, আমি একবার বলে দিই আপনাদেরকে যে কার সাথে কার খেলা। ফার্স্ট খেলা উখড়া নবভারতী সংঘ ভার্সেস ভারতীয় স্পোর্টিং ক্লাব। দ্বিতীয় খেলা সোরঠি নেতাজি ক্লাব ভার্সেস মিলন মন্দির ক্লাব। 3 নম্বর খেলা BSN হরি মন্দির ভার্সেস জয় বিজয় সংঘ। 4 নম্বর খেলা JBS ক্লাব ভার্সেস পলাশডিয়া পার্ক স্ট্রিট। 5 নম্বর খেলা মেন গেট ফ্রেন্ডস ক্লাব ভার্সেস ইয়ং স্পোর্টিং ক্লাব। 6 নম্বর খেলা দেবীনগর আমরা সবাই ক্লাব ভার্সেস KMS ক্লাব। 7 নম্বর খেলা RMS ক্লাব ভার্সেস আলম ভাই ইয়ংস্টার। 8 নম্বর খেলা রেড রোজ ইয়ং বেঙ্গল ভার্সেস নবারুণ সংঘ। 9 নম্বর খেলা হচ্ছে নঈমনগর রাইজিং স্টার ভার্সেস শ্রদ্ধাঞ্জলি অটোমোবাইল। 10 নম্বর খেলা গুরু নানক ইউনাইটেড ক্লাব ভার্সেস DBC বয়েজ। 11 নম্বর খেলা সেকেন্ডারি ইউনাইটেড ক্লাব ভার্সেস চিরহরিৎ সংঘ। 12 নম্বর খেলা খুশি 11 ভার্সেস ব্রহ্মশীত 8 স্টার। 13 নম্বর খেলা ইয়ং স্টার ক্লাব ভার্সেস DTS। 14 নম্বর খেলা অগ্রণী ভার্সেস TKG ভিরিঙ্গি বয়েজ। 15 নম্বর খেলা নবারুণ অ্যাথলেটিক ক্লাব ভার্সেস ইয়ংস্টার কালচারাল ক্লাব। 16 নম্বর খেলা টাউন ইউনাইটেড ক্লাব ভার্সেস আদর্শ সংঘ। এইটা হলো 16টা, এটা ফ্রেশলি আপনারা কালকে পেয়ে যাবেন। রুল আপনার সিরিয়াল ওয়াইজই হবে যেরকম পড়েছে, তবু আপনাদেরকে মানে পার্টিকুলার টাইমটা আমরা এর সাথে মেনশন করে দেবো, সেটা আপনারা গ্রুপেও পেয়ে যাবেন এবং আপনারা পেজেও পেয়ে যাবেন। টাইমটা ম্যান্ডেটারি মেনটেন করতে হবে, কারণ আমরা যে জায়গায় খেলা করাচ্ছি সেই জায়গায় একটা টাইম লিমিটের মধ্যে খেলা হবে, তো সেইটা আমাদেরকে প্রপারলি মেনটেন করে চলতে হবে, যাতে আমরা সেই সময় শেষ করতে পারি, যে এই সময় আমাদের শেষ করা উচিত সেই জায়গায় দাঁড়িয়ে। আর ডিসিপ্লিনটা আপনাদের বলেও দিলাম। এছাড়া বাকি জিনিস যেগুলো আছে সেগুলো আপনারা মাঠে জানতে পারবেন খেলাটাকে গ্র্যান্ড সাকসেসফুল করার জন্য। থ্যাংক ইউ, এবং করে তুলো তার জন্য থ্যাংক ইউ। ভালো।